আসসালামু আলাইকুম সবাইকে। শুরু করতে যাচ্ছি রিয়াজ রাজের লেখা জিনের খাটিয়া গল্পের 7 নম্বর পর্ব। রমিজ মিয়ার বাচ্চার মৃত্যুর পর কেটে যায় আরও 1 বছর। তবে এই 1 বছরে রমিজ মিয়া ও তার স্ত্রী বাচ্চা জন্ম দেওয়ার কথা চিন্তাও করেনি। প্রথম বাচ্চা যেহেতু মারা গেছে, দ্বিতীয় বাচ্চা জন্ম দেওয়ার সাহসটুকু সেখানেই হারিয়েছে। এই 1 বছরে তেমন কোনো সমস্যাও হয়নি। কদিন মন খারাপ থাকলেও একটা সময় রমিজ মিয়া আর তার স্ত্রী রোকেয়া সবটা মেনে নেয়। প্রায় 1 বছর পর রমিজ মিয়াকে আবার মনে করিয়ে দেয় সব। সেই জিনের আগমন। ব্যবসায়ী হয়ে যাওয়ায় রমিজ মিয়ার ব্যস্ততা বেড়েছিল প্রচুর। একদিন কারখানা বন্ধ করে বাসায় আসার সময় দেখেন গাড়িটা স্টার্ট নিচ্ছে না। এদিকে রাতটাও গভীর হয়ে গেছে। গ্রামের গভীর রাত মানেই 10টা। ঘড়ির সময় 10টা এলে যেন মৃতদের শহর হয়ে যায়। দোকানপাট সব বন্ধ হয়ে যাচ্ছে, বিশেষ করে গাড়ির গ্যারেজ অনেক আগেই বন্ধ হয়ে গেছে। অর্থাৎ হাতে উপায় নেই হেঁটে যাওয়া ছাড়া। এটা রমিজ মিয়ার জন্য নতুন কোনো অভিজ্ঞতা নয়। মাঝে মাঝে ইঞ্জিন ঠান্ডা কিংবা তেলের ট্যাঙ্কিতে বাতাস জমলে এমন হয়। গাড়ি কারখানায় রেখে রমিজ মিয়া দরজা লাগিয়ে দিলেন। এরপর বাজার থেকে হাঁটা ধরেছেন বাড়ির উদ্দেশ্যে। রমিজ মিয়ার সেই পুরাতন অভ্যাস আজও আছে। হাতে একটা সিগারেট আর এক হাতে লুঙ্গি ধরে চলাফেরা করা। মোবাইলের ফ্ল্যাশ দিয়ে বাজার পার করে যখন তিনি গ্রামের রাস্তায় প্রবেশ করলেন, তখন আচমকা রমিজ মিয়ার শরীরটা ভারী হয়ে যায়। বলে রাখা ভালো, এই সময়টা ছিল শীতকাল। চারপাশে ঘন কুয়াশার শীতল আবহাওয়া। তবে শীতের প্রভাব কম থাকায় রমিজ মিয়া একটা সাদা শার্ট আর সাদা লুঙ্গি পরেছেন। শীতের মাত্রা কম থাকলেও কুয়াশা ছিল প্রবল। রমিজ মিয়া গ্রামের রাস্তা ধরে কিছু দূর হেঁটে আসার পর মনে হলো একটা কিছু ওনার পিছন পিছন আসছে। ব্যাপারটা নোটিস করতেই তিনি হুট করে পিছনে তাকান, কিন্তু ঝাপসা কুয়াশা ছাড়া কিছুই নজরে আসে না। মনের ভুল ভেবে রমিজ মিয়া আবার হাঁটতে লাগলেন সামনের দিকে। আরও কিছু দূর যাওয়ার পর কিছু একটার পায়ের শব্দ রমিজ মিয়ার কানে ধাক্কা খায়। খচখচ একটি শব্দ, যেমন কিছু শুকনো পাতার উপর আপনি হাঁটলে যে আওয়াজ হবে ঠিক তেমনি একটা শব্দ, খচখচ। রমিজ মিয়ার কিছুটা সন্দেহ লাগে এইবার। বরাবরের মতো তিনি আবারও পিছু ফিরে তাকান আর দেখতে পেন একটা কালো কুচকুচে কুকুর দাঁড়িয়ে আছে। রমেশ মিয়ার হাতে থাকা মোবাইলের আলো কুকুরের চোখে পড়তেই কুকুরটা এক দৌড়ে জঙ্গলের দিকে চলে যায়। রমেশ মিয়ার গা এবার অনেকটা ভারী হয়ে যায়। কুকুরের পায়ের শব্দ তো এমন হবার কথা নয়। ওই শব্দটা বড় কোনো পায়ের ছিল, যেমন মানুষের পায়ের মতো। রমেশ মিয়া আবার সামনে ঘুরে দ্রুত হাঁটা ধরলেন। কয়েক সেকেন্ড বাদে রমেশ মিয়ার আবার মনে হলো পিছনে কেউ আছে, মানে আবার নিয়েছে পিছু। রমেশ মিয়ার সাহস হচ্ছিল না পিছন ঘুরে তাকানোর। আল্লাহর নাম জব্দ করতে করতে এগিয়ে যাচ্ছেন সামনে। এদিকে পিছন থেকে হেঁটে আসার শব্দটা ক্রমাগত রমেশ মিয়ার কাছাকাছি চলে আসতেছে, যেন মাত্র 2 হাত পিছনেই সে রয়েছে। রমেশ মিয়া এবার আরও জোরে হাঁটতে লাগলেন, কিন্তু এতে লাভ হচ্ছে না। হাঁটার শব্দটা যেন এইবার রমেশ মিয়ার একদম পিঠের কাছে। রমেশ মিয়া উপলব্ধি করতে পারছে তার ঘাড়ে কারো শীতল নিঃশ্বাসের ছোঁয়া। হুট করে আবার রমেশ মিয়া পিছনে তাকায়। না, এইবার কোনো কুকুর বা দানব নয়, একটা বিড়াল ছিল। সে এক দৌড়ে জঙ্গলের দিকে চলে যায়। এত ঠান্ডার মাঝেও রমেশ মিয়ার সাদা শার্ট ভিজে গায়ের সাথে লেগে গেছে ঘামে। এসব হচ্ছে কি? দোয়া কালাম পড়া ধরে রমেশ মিয়া আবার যখন সামনে ঘুরে তাকায়, দেখে কয়েকজন লোক দাঁড়িয়ে আছে এবং তাদের কাঁধে একটা খাটিয়া, লাশের কাঠিয়া। রমেশ মিয়ার শিরদাঁড়া দিয়ে একটা ভয়ের শিহরণ নেমে আসে। এইটা কি সেই জিনের খাটিয়া? ফোনের আলোতে রমেশ মিয়া খেয়াল করলেন ওদের সবার চেহারা কালো, মানে সেই 2 বছর আগের যে দিনদের দেখেছিলেন তারাই। যেহেতু এই জিনদের ব্যাপারে রমেশ মিয়ার পূর্ব অভিজ্ঞতা আছে, তাই তিনি জ্ঞান হারাবার মতো অবস্থায় যাননি। এদিকে গতবারের মতো সামনে থাকা একটা জিন খাটিয়া ছেড়ে পিছনে চলে যায়। রমেশ মিয়া বুঝে যায় এখন তারা কি বলবে। হয়তো এদের মধ্যে লম্বা যে আছে সে এসে বলবে খাটিয়া ধরার জন্য, কিন্তু ঘটেছে তার ঠিক উল্টো। খাটিয়া ধরা বাকি 3 জন খাটিয়া রাস্তায় নামায় এবং রমেশ মিয়াকে গম্ভীর স্বর বলে, আসুন, আপনার দাপন কাজ সম্পূর্ণ করতে হবে। রমেশ মিয়া পড়ে যায় বিপদে। উনি এখনও জীবন্ত, আর এরা ওনাকে দাফন করার কথা বলছে। রমেশ মিয়া উপায় না পেয়ে সাথে সাথে লুঙ্গিটা খুলে দিলেন এবং প্রসাব করার জন্য প্রস্তুতি নেয়। গ্রাম্য ভাষায় এই কাজটা একটি প্রচলিত কাজ। রাতে যদি কেউ অন্য জগতের এসব জিনের নাগালে পড়ে, তবে উলঙ্গ হয়ে প্রসাব করতে হয়। কিন্তু প্রসাব হতে হবে বৃত্তের মতো, মানে যে প্রসাব করবে সে গোল করে চারপাশে প্রসাব করবে এবং মাঝখানে দাঁড়িয়ে থাকবে। এতে নাপাক এই অবস্থা দেখে তারা ভেগে যায়। যারা গ্রামে থাকেন এই নিয়মটা অবশ্যই শুনেছেন। চলুন ফিরে যাই ঘটনায়।
রমিজ মিয়া প্রসাব শুরু করে একটা ঘোড়া দেয়, এতে চারপাশে গোল বৃত্তের মতো রেখা হয়ে যায়। এটি করার 5 সেকেন্ডের মধ্যে রমিজ মিয়া দেখেন পুরো রাস্তা ফাঁকা, মানে একটা কাকপক্ষীও নেই। রমিজ মিয়া এই নিয়ম সম্বন্ধে জানলেও এটা জানে না তারপর কি করতে হবে। বৃত্তের মাঝেই বসে থাকা লাগবে নাকি বাড়িতে চলে যেতে হবে, উপায় না পেয়ে ভয়ে কাঁপছেন তিনি। তাহলে আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আশা করি আমার এই পর্বটাতে একটা লাইক করে যাবেন এবং পরবর্তী পর্ব সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান। আল্লাহ হাফেজ।